আর এদিকে দেখুন, ঘরেই আক্রান্ত পাক প্রেসিডেন্টের মেয়ে। পাক প্রেসিডেন্টের মেয়ের কনভয়ে হামলার অভিযোগ। আসিফ আলী জরদারির মেয়ে সাংসদ আসিফা ভুট্টোর কনভয়ে লাঠি পাথর নিয়ে হামলা। যে ছবি আপনারা দেখছেন, পাক প্রেসিডেন্টের মেয়ের কনভয়ে হামলা, আসিফ আলী জরদারির মেয়ের গাড়িতে হামলা। করাচি থেকে নবাবশাহ যাওয়ার পথে এই ঘটনা। সিন্ধু নদের ওপর প্রস্তাবিত ক্যানেল প্রজেক্ট নিয়েই ক্ষোভের মুখে পড়তে হয় জরদারি কন্যাকে। তার প্রেক্ষিতেই গাড়িতে হামলা তার। রাজাগোপাল ধর চক্রবর্তী, আন্তর্জাতিক সম্পর্ক বিশেষজ্ঞ, আমাদের সঙ্গে এই মুহূর্তে রয়েছেন। রাজাগোপাল ধরবাবু, আপনাকে স্বাগত জানাবো নিউজ 18 বাংলায়। আমি রুমেলা কথা বলছি স্টুডিও থেকে। দেখুন, পাকিস্তান ঘরে বাইরে বিভিন্ন জায়গায় চাপের মুখে, সে নিয়ে তো আর নতুন করে বলার কিছু নেই, কিন্তু সাংসদ আসিফা ভুট্টোর কনভয় এভাবে লাঠি পাথর নিয়ে হামলা, তাও আবার সিন্ধ প্রদেশে। হ্যাঁ, দেখুন, যে যতটা আমি বুঝেছি সেটা হচ্ছে যে সিন্ধু নদীর জলকে কেউ ডাইভার্ট করে নিয়ে যাচ্ছিল, এক নম্বর। কোনো কর্পোরেট পার্কিং সেখানে চালু হয়েছে, তার ফলে সাধারণ মানুষের ভয় ছিল অলরেডি সিন্ধুর জল আসছে না, এবং এই জলকে যদি ডাইভার্ট করে অন্য জায়গায় নিয়ে যাওয়া হয় সাধারণ মানুষের চাষের জন্য বা অন্য কাজে তারা জল পাবে না। কারণ মানুষ খুব বিক্ষুব্ধ ছিল। এখন এই সময় ওখান দিয়ে যাচ্ছিলেন ম্যানেজার ভুট্টোর মেয়ে। স্বাভাবিকভাবেই মানুষের খুব উছলে পড়ে। এতকালের গুলো ছিল না। মানুষ এখন বুঝতে পারছে তারা শাসনে আছে, তারা নিজেদের রক্ষা করতে এতই ব্যস্ত, সাধারণ মানুষের কথা কেউ ভাবে না। এই প্রথম দেখা যাচ্ছে যে এই পাকিস্তানে সাধারণ মানুষ ক্ষিপ্ত হয়ে উঠেছেন। তারা মনে করছেন যে প্রতিবাদ ছাড়া তাদের পথ নেই, তাদেরকে কেউ রক্ষা করবে না, এরাই সমস্ত যা আছে, যেটুকুন জল আছে নিজেরাই ভোগ করে নেবে। এমন কথাও বন্ধ হবে এই জল যদি আটকে দেওয়া হয় বা কিছু হয়। তারপরে তারা বিক্ষুব্ধ হয়ে উঠে যখন যাকে পারছে, আজকে বেনজির ভুট্টোকে ধরছে, অন্যদিন হয়তো আর্মি জেনারেলের মেয়েকেও যারা চিনতে পারে ধরতে পারে। সেই জায়গায় পরিস্থিতি তৈরি হয়েছে, পাকিস্তানের মানুষ জেগে উঠেছে। এটাই কিন্তু গণতান্ত্রিক চেতনা উদ্বুদ্ধ হবার একটা সময় বলে আমি মনে করি, এবং এর ফলে আগামী দিনে হয়তো নতুন পথ দেখাতেও পারে। কি হবে বলা মুশকিল, তবে মানুষের জেগে ওঠাটা একটা শুভ লক্ষ্য বলে আমার মনে হয়। হ্যাঁ, বেশ। ঘরের ভিতরেই শত্রু, পুলিশের জালে আরো এক পাক চোর। গুজরাট এটিএস এর হাতে গ্রেফতার এক ধৃত পাক চোর সহদীপ সিং গোহেল। বিএসএফ ও নৌসেনার তথ্য পাচার। পাকিস্তানে গোপন তথ্য পাচারের অভিযোগ। আইএসআই চোরকে ভারতের সিম পাইয়ে দেওয়ার অভিযোগ। বিনিময়ে 40,000 টাকা পায় সহদেব। ঘরের ভিতরেই শত্রু, পুলিশের জালে আরো এক পাকচর। গুজরাট এটিএস এর হাতে গ্রেফতার এক আর ধৃত পাকচর সহদীপ সিং গোহেল। বিএসএফ ও নৌসেনার তথ্য পাচার। সমীর মিত্র অবসরপ্রাপ্ত সেনাকর্তা এই মুহূর্তে রয়েছেন, অবসরপ্রাপ্ত বিএসএফ কর্তা এই মুহূর্তে রয়েছেন। সমীরবাবু, স্বাগত জানাবো আপনাকে নিউজ 18 বাংলা। আমি স্টুডিও থেকে রুমেলা কথা বলছি। দেখুন, বাইরে তো আর শত্রুর দরকার নেই, পাকিস্তানের এমন এক দশা, অন্তর্দ্বন্দ্ব অন্তর্কোন্দল এমন, ঘরের ভেতরেও তাদের শত্রুর অভাব নেই। কি মানে বলবো বলুন, কারণটা হচ্ছে যে আমাদের যেটা আমরা সবসময় বলি যে ইউ ক্যান চুজ এ ফ্রেন্ড বাট নট এ নেবার, এবং সেই নেবার যদি সবসময় আমাদের ভারতবর্ষের অশুভ কামনা করে, তাহলে তো এটা অসম্ভব ব্যাপার হয়ে যাবে। আমার কথা হচ্ছে এটা কিন্তু একজন নয়, এটা একটা টিম ওয়ার্ক। ইট ইজ ভেরি ভেরি একটা, যদি এটাকে দেখা যায় তাহলে দেখা যাবে যে বিশাল ভাবে এটা ছড়িয়ে রয়েছে। এবং আমাদের এই যে একজনকে যেটা ধরা হয়েছে, আমার মনে হয় যে আমরা এই যে এগুলো করলাম, প্রিসিশন অ্যাটাক এবং অল দোজ থিংস, আমরা পাকিস্তানের অনেক ক্ষতি পৌঁছেছি, এইসব হচ্ছে, কিন্তু সবচেয়ে বড় ক্ষতি কিন্তু এরাই করবে যাদের দেখা যায় না, অথচ তারা সমাজের মধ্যে ঘুরে বেড়াচ্ছে, অথচ তারা বিভিন্ন জায়গায় গিয়ে সরকারি ইনস্টলেশনে সেখানে বন্ধুত্ব পাতাচ্ছে। এই জায়গাগুলো আমার মনে হয় যে আরো অনেক বেশি আমাদের সতর্ক হতে হবে, এবং যাকে তাকে সেই যে কোনো ইউনিফর্ম সার্ভিসেস হোক না কেন, তাদের টার্গেট কিন্তু তারাই থাকে যদি কোনোভাবে এই তাদের ভারতবর্ষের বিরুদ্ধে কিংবা যে স্ট্র্যাটেজিক ইনফরমেশন গুলো যেগুলো আমরা কনফিডেন্সিয়াল বলি,
এইগুলো যদি কোনোভাবে হাতাতে পারে তাহলে কিন্তু আমাদের আবার নতুন করে বানাতে হয় ওইগুলো। সেই জন্য যে এই যে গুজরাট থেকে, তার মানে বোঝা যাচ্ছে যে কোস্টাল সিটিগুলো, এখন কোস্টাল সিটিগুলোতে তাদের যাতায়াতের হয়তো সুবিধা হবে কি সুবিধা কিন্তু এই ধরনের যারা ধরা পড়েছে তাদের কিন্তু প্রতিনিয়ত বিষয় আমি জানতে চাইবো। দেখুন, এই পাকচররা তারা তো শত্রু, তারা আমাদের ঘরের ভেতরেই বড় হচ্ছে, ফুলে ফেপে উঠছে, তাদের সমস্ত পসার বাড়ছে। কিন্তু আমার বক্তব্য হলো, এরা যে এখানে ইনফিলট্রেট করছে, এরা যে এখানে তাদের পুরো জালটা বিস্তার করছে, এর জন্য তো একটা পুশ করছে কেউ বা কারা তাদের, তাহলে তারাও তো সমানভাবে শত্রু। অর্থাৎ এই একজন দুজন পাকচর তো নয়, একটা বড় চক্র তো এখানে রয়েছে, তার মধ্যে হয়তো অ্যাডমিনিস্ট্রেশনেরই কেউ জড়িত রয়েছে। অবভিয়াসলি আপনি যেটা বলছেন একান্তভাবে কি, কারণ কোনো মাথা না থাকলে এইসব ছোটখাটো লোক দিয়ে তারা কি করবে? হয়তো খুব বেশি হলে একটা যে ব্যাটালিয়ানের একটা যে কোনো ছেলে দেওয়া হয়, সেরকম কোনো কাগজ নিয়ে সামনে গেল। এটাই যদি এটা বলে না যে ঘরের শত্রু বিভীষণ, সেই বিভীষণরা কিন্তু এখন মাথা চাড়া দিয়ে উঠবে আস্তে আস্তে। কারণ আইএসআই তাদের বলেছে যে তোমরা অ্যাক্টিভ হয়ে যাও। এখন এই যে গতিটা চলছে তার মধ্যেই আমাদের কিন্তু অনেক সতর্কতার প্রয়োজন। সেই জায়গাটা আমরা বারবার ভুল করছি। একমাত্র অবলম্বন, একমাত্র এবং অ্যাগ্রেসিভ পশ্চার আমাদের। আর এদিকে দেখুন, ঘরেই আক্রান্ত পাক প্রেসিডেন্টের মেয়ে। পাক প্রেসিডেন্টের মেয়ের কনভয়ে হামলার অভিযোগ। আসিফ আলী জরদারির মেয়ে সাংসদ আসিফা ভুট্টোর কনভয়ে লাঠি পাথর নিয়ে হামলা। যে ছবি আপনারা দেখছেন, পাক প্রেসিডেন্টের মেয়ের কনভয়ে হামলা, আসিফ আলী জরদারির মেয়ের গাড়িতে হামলা। করাচি থেকে নবাবশাহ যাওয়ার পথে এই ঘটনা। সিন্ধু নদের ওপর প্রস্তাবিত ক্যানেল প্রজেক্ট নিয়েই ক্ষোভের মুখে পড়তে হয় জরদারি কন্যাকে। তার প্রেক্ষিতেই গাড়িতে হামলা তার। রাজাগোপাল ধর চক্রবর্তী, আন্তর্জাতিক সম্পর্ক বিশেষজ্ঞ, আমাদের সঙ্গে এই মুহূর্তে রয়েছেন। রাজাগোপাল ধর বাবু, আপনাকে স্বাগত জানাবো নিউজ 18 বাংলায়। আমি রুমেলা কথা বলছি স্টুডিও থেকে। দেখুন, পাকিস্তান ঘরে বাইরে বিভিন্ন জায়গায় চাপের মুখে, সে নিয়ে তো আর নতুন করে বলার কিছু নেই, কিন্তু সাংসদ আসিফা ভুট্টোর কনভয় এভাবে লাঠি পাথর নিয়ে হামলা, তাও আবার সিন্ধ প্রদেশে। হ্যাঁ, দেখুন, যে যতটা আমি বুঝেছি সেটা হচ্ছে যে সিন্ধু নদীর জলকে কেউ ডাইভার্ট করে নিয়ে যাচ্ছিল, এক নম্বর। কোনো কর্পোরেট পার্কিং সেখানে চালু হয়েছে, তার ফলে সাধারণ মানুষের ভয় ছিল যে অলরেডি সিন্ধুর জল আসছে না, এবং এই জলকে যদি ডাইভার্ট করে অন্য জায়গায় নিয়ে যাওয়া হয় সাধারণ মানুষের চাষের জন্য বা অন্য কাজে তারা জল পাবে না। কারণ মানুষ খুব বিক্ষুব্ধ ছিল। এখন এই সময় ওখান দিয়ে যাচ্ছিলেন ম্যানেজার ভুট্টোর মেয়ে। স্বাভাবিকভাবেই মানুষের খুব উছলে পড়ে। এতকালের গুলো ছিল না। মানুষ এখন বুঝতে পারছে তারা শাসনে আছে, তারা নিজেদের রক্ষা করতে এতই ব্যস্ত, সাধারণ মানুষের কথা কেউ ভাবে না। এই প্রথম দেখা যাচ্ছে যে এই পাকিস্তানে সাধারণ মানুষ ক্ষিপ্ত হয়ে উঠেছেন। তারা মনে করছেন যে প্রতিবাদ ছাড়া তাদের পথ নেই, তাদেরকে কেউ রক্ষা করবে না, এরাই সমস্ত যা আছে, যেটুকুন জল আছে নিজেরাই ভোগ করে নেবে। সুতরাং এমন কথাও বন্ধ হবে এই জল যদি আটকে দেওয়া হয় বা কিছু হয়। তারপরে তারা বিক্ষুব্ধ হয়ে উঠেই যখন যাকে পারছে, আজকে বেনজির ভুট্টোকে ধরছে, অন্যদিন হয়তো আর্মি জেনারেলের নিখুঁত যারা চিনতে পারে ধরতে পারে। সেই জায়গায় পরিস্থিতি তৈরি হয়েছে, পাকিস্তানের মানুষ জেগে উঠেছে। এটাই কিন্তু গণতান্ত্রিক চেতনা উদ্বুদ্ধ হবার একটা সময় বলে আমি মনে করি, এবং এর ফলে আগামী দিনে হয়তো নতুন পথ দেখাতেও পারে। কি হবে বলা মুশকিল, তবে মানুষের জেগে ওঠাটা একটা শুভ লক্ষ্য বলে আমার মনে হয়। হ্যাঁ, বেশ। ঘরের ভিতরেই শত্রু, পুলিশের জালে আরো এক পাকচর। গুজরাট এটিএস এর হাতে গ্রেফতার এক ধৃত পাকচর সহদীপ সিং গোহেল। বিএসএফ ও নৌসেনার তথ্য পাচার। পাকিস্তানে গোপন তথ্য পাচারের অভিযোগ। আইএসআই চরকে ভারতের সিম পাইয়ে দেওয়ার অভিযোগ। বিনিময়ে 40,000 টাকা পায় সহদেব। ঘরের ভিতরেই শত্রু, পুলিশের জালে আরো এক পাকচর। গুজরাট এটিএস এর হাতে গ্রেফতার এক আর ধৃত পাকচর সহদীপ সিং গোহেল। বিএসএফ ও নৌসেনার তথ্য পাচার। সমীর মিত্র অবসরপ্রাপ্ত সেনাকর্তা এই মুহূর্তে রয়েছেন
অবসরপ্রাপ্ত বিএসএফ কর্তা এই মুহূর্তে রয়েছেন। সমীরবাবু, স্বাগত জানাবো আপনাকে নিউজ 18 বাংলা। আমি স্টুডিও থেকে রুমেলা কথা বলছি। দেখুন, বাইরে তো আর শত্রুর দরকার নেই। পাকিস্তানের এমন এক দশা, অন্তর্দ্বন্দ্ব, অন্তর্কোন্দল এমন, ঘরের ভেতরেও তাদের শত্রুর অভাব নেই। কি মানে বলবো বলুন, কারণটা হচ্ছে যে আমাদের যেটা আমরা সবসময় বলি যে ইউ ক্যান চুজ এ ফ্রেন্ড বাট নট এ নেবার, এবং সেই নেবার যদি সবসময় আমাদের ভারতবর্ষের অশুভ কামনা করে, তাহলে তো এটা অসম্ভব ব্যাপার হয়ে যাবে। আমার কথা হচ্ছে এটা কিন্তু একজন নয়, এটা একটা টিম ওয়ার্ক। ইট ইজ এ ভেরি ভেরি একটা যদি এটাকে দেখা যায় তাহলে দেখা যাবে যে বিশাল ভাবে এটা ছড়িয়ে রয়েছে। এবং আমাদের এই যে একজনকে যেটা ধরা হয়েছে, আমার মনে হয় যে আমরা এই যে এগুলো করলাম, প্রিসিশন অ্যাটাক এবং অল দোজ থিংস, আমরা পাকিস্তানের অনেক ক্ষতি পৌঁছেছি, এইসব হচ্ছে, কিন্তু সবচেয়ে বড় ক্ষতি কিন্তু এরাই করবে যাদের দেখা যায় না, অথচ তারা সমাজের মধ্যে ঘুরে বেড়াচ্ছে, অথচ তারা বিভিন্ন জায়গায় গিয়ে সরকারি ইনস্টলেশনে সেখানে বন্ধুত্ব পাতাচ্ছে। এই জায়গাগুলো আমার মনে হয় যে আরো অনেক বেশি আমাদের সতর্ক হতে হবে, এবং যাকে তাকে সেই যে কোনো ইউনিফর্ম সার্ভিসেস হোক না কেন, তাদের টার্গেট কিন্তু তারাই থাকে যদি কোনোভাবে এই তাদের ভারতবর্ষের বিরুদ্ধে কিংবা যে স্ট্র্যাটেজিক ইনফরমেশন গুলো যেগুলো আমরা কনফিডেন্সিয়াল বলি, এইগুলো যদি কোনোভাবে হাতাতে পারে, তাহলে কিন্তু আমাদের আবার নতুন করে বানাতে হয় ওইগুলো। সেই জন্য যে এই যে গুজরাট থেকে, তার মানে বোঝা যাচ্ছে যে কোস্টাল সিটিগুলো, এখন কোস্টাল সিটিগুলোতে তাদের যাতায়াতের হয়তো সুবিধা হবে কি সুবিধা কিন্তু এই ধরনের যারা ধরা পড়েছে তাদের কিন্তু বিষয় আমি জানতে চাইবো। দেখুন, এই পাকচররা তারা তো শত্রু, তারা আমাদের ঘরের ভেতরেই বড় হচ্ছে, ফুলে ফেপে উঠছে, তাদের সমস্ত পসার বাড়ছে। কিন্তু আমার বক্তব্য হলো, এরা যে এখানে ইনফিলট্রেট করছে, এরা যে এখানে তাদের পুরো জালটা বিস্তার করছে, এর জন্য তো একটা পুশ করছে কেউ বা কারা তাদের, তাহলে তারাও তো সমানভাবে শত্রু। অর্থাৎ এই একজন দুজন পাকচর তো নয়, একটা বড় চক্র তো এখানে রয়েছে, তার মধ্যে হয়তো অ্যাডমিনিস্ট্রেশনেরই কেউ জড়িত রয়েছে। অবভিয়াসলি আপনি যেটা বলছেন একান্তভাবে ঠিক, কারণ কোনো মাথা না থাকলে এইসব ছোটখাটো লোক দিয়ে তারা কি করবে? হয়তো খুব বেশি হলে একটা যে ব্যাটালিয়ানের একটা যেগুলো ফেলে দেওয়া হয় সেরকম কোনো কাগজ নিয়ে সামনে গেল, এটাই যদি এটা বলে না যে ঘরের শত্রু বিভীষণ, সেই বিভীষণটা কিন্তু এখন মাথা চাড়া দিয়ে উঠবে আস্তে আস্তে। কারণ আইএসআই তাদের বলেছে যে তোমরা অ্যাক্টিভ হয়ে যাও। এখন এই যে গতিটা চলছে তার মধ্যেই আমাদের কিন্তু অনেক সতর্কতার প্রয়োজন। সেই জায়গাটা আমরা বারবার ভুল করছি। একমাত্র অবলম্বন একমাত্র এবং অ্যাগ্রেসিভ পশ্চার আমাদের।